আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকে সকাল সকাল রেডি হয়ে যাচ্ছিলাম, কারণ আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব, তাও আবার আমাদের স্কুল এরিয়ার মধ্যে। ঈদের দিন আমার 3 জনের সাথে দেখা হয়েছিল, আর সবার সাথে তো দেখা হয়নি। আর এর মধ্যেও রেজাল্টের পর একজন একজন করে আলাদা আলাদা দেখা হয়েছে, বাট সবার সাথে একসাথে দেখা হয়নি। তো তার জন্য আমরা সবাই আজকে একসাথে দেখা করব, খুব আনন্দ লাগতেছিল। এসএসসি এক্সামের পর স্কুল এরিয়াটাও খুব মিস করতেছি, আর হয়তো স্কুলে পড়া হবে না। সো এগুলো নিয়েই আমরা একটু ওই জায়গায় ঘুরতে যাব, আর ওই এরিয়াটার মধ্যেই থাকবো আজকে। তো আমার ফ্রেন্ডে বলছিলাম আমাকে বাসা থেকে নিয়ে যাইতে, তো আসছে পরে আমরা বের হয়ে পড়ি। আর এই তো আমরা গল্প করতে করতে কথা বলতে বলতে চলে যাচ্ছিলাম, ওর সাথে অনেকদিন পর দেখা হলো। তারপরে এই যে এই পাগলগুলোর সাথেও দেখা হয়ে গেল, তো আমরা খুবই খুবই খুশি ছিলাম। তারপর স্কুলে এসে দোতরি আঙ্কেলদের সাথে কথা বলছিলাম, তারপর টিচারদের সাথে কথা বলছিলাম, সবার সাথে একজন একজন করে দেখা হচ্ছিল। টিফিন পিরিয়ড ছিল তখন, সব মেয়েরা সবাই বাইরে ছিল। ওদের সবাইকে দেখে আমাদের নিজেদের কথা মনে পড়ে যাচ্ছিল, আর আমরা খুবই ওগুলা নিয়ে শুধু এইটা নিয়েই আলাপ করতেছিলাম যে আমাদের স্কুল লাইফ শেষ, আমাদের স্কুল লাইফ শেষ, আমরা আর স্কুলে আসবো না, আল্লাহ যেন আমরা এক কলেজে ভর্তি হতে পারবো কি না, এগুলো নিয়ে আমরা খুবই খুবই টেন্স ছিলাম। তারপর আমরা স্কুলের মাঠে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, আমরা বলছিলাম যে আজকে আমরা পুরোটুকু এরিয়াটাই ঘুরবো, শুধু স্কুলের এদিক দিয়ে বারবার আসবো যাবো এরকম। সত্যি বলতে স্কুল লাইফটাকে অনেক মিস করি এখন। এই যে 3 মাস বাসায় থাকলাম, মানে স্কুল লাইফটারে যে কত মিস করছি বলার বাইরে। এই মিস মনে হয় সারা জীবনই করব, কারণ স্কুল লাইফের সাথে অন্য কোনো লাইফের তুলনা হবে না। কারণ এই লাইফটা ছিল আমাদের লাইফের গোল্ডেন লাইফ, বা মানে অন্য লেভেলেরই ছিল। এগুলো হচ্ছে আমাদের স্মৃতি। সময় চলে যাবে কিন্তু আমাদের স্মৃতি কখনো শেষ হবে না। তো এই স্মৃতিগুলোরে ধরেই সারা জীবন বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আর এটা হচ্ছে আমাদের রাস্তা ছিল, আর এখানে আমরা বসি, আর এখানে আমরা প্রতিদিন আসি। মানে আগে আসতাম অ্যাকচুয়ালি, এখন আর যাওয়া হয় না। স্কুলে যখন থাকতাম তখন এই দোকানে যদি একদিন চাউমিন না খেতাম, আমার মনে হয় দিন হইতো না। আর ওদের সাথে এখানে প্রতিদিন বসে বসে এরকমভাবে চাউমিন খাইতাম। লাস্ট টাইমে কি হইতো, চাউমিন যারটায় থাকতো ওইটা নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যেত, টানাটানি শুরু হয়ে যেত। এরকম আমরা অনেক করছি, মানে একজনের প্লেটে থাকলে ওইটা নিয়েই। আর লাস্ট টাইমে এই যে টাকা নেওয়া, সবার কাছ থেকে টাকা নেওয়া, কেউর কাছে টাকা না থাকলে আরেকজন ধার দেওয়া, এরকম জিনিসগুলো গোল্ডেন টাইম। স্কুল লাইফ লাইফের গোল্ডেন টাইম। এই লাইফটার সাথে অন্য কোনো টাইমের কখনোই কোনো তুলনা হবে না। তো আমরা আবার স্কুলে আসি পানি খাইতে, শুধু স্কুলের এই জায়গাগুলো দিয়েই ঘুরবো আজকে। মানে স্কুলের সামনে দিয়ে, পিছন দিয়ে, মাঠ দিয়ে, সামনে পিছনে এরকম করব, কারণ এইটারই মিস করতেছিলাম। তো এই জায়গাটাতে না অনেকগুলো গাছ আছে, এই গাছটার মধ্যে না অনেক ফুল হয়। এই ফুলটার নাম আমি ভুলে গেছি, বাট পোলাপান এই ফুল গাছের ফুল টাইনা ছিঁড়তো আর মাথায় দিত, বেনিতে দিত। আমাদের স্কুলে অনেক পুরনো একটা বকুল ফুল গাছ আছে, যেটাতে এখনও অনেক ফুল হয়। আর এটা আমাদের শহীদ মিনার। তো এই জায়গায় যে কত বসেছিলাম, আমাদের ক্লাস ছিল শহীদ মিনারের পিছনেরটা, ক্লাস 10-এ। এখানে না বসলে হয়তো দিন শুরু হইতো না। এখানে এসেই স্কুলেই এখানে এসে বসতাম, টিফিনও আমি এখানে বসে থাকতাম, ফ্রেন্ডদের সাথে গল্প করতাম। এই যে আমরা গোল আড্ডা দিতেছি একদম সবাই মিলে, আমাদের সেকেন্ড গেট এটা। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল আড্ডা দিতেছিলাম, মানে গল্প করতেছিলাম। তারপর আমরা চলে আসি ওভারব্রিজের ওপরে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, গল্প করতেছিলাম, শুধু গল্পই করতেছিলাম, কারণ এতদিনের যে পেটের কথা সব কিছু তো সবাইরে বলতে হবে। তারপর আবার আমরা এসে পড়ছিলাম নিচে আমাদের অন্য ফ্রেন্ডদের সাথে, ওরা নাকি আমাদের চা খাওয়াবে। তারপরে এই যে আমাদের চা কিনে দিল, চা খাইতেছিলাম, গরম ছিল অনেক, বাট চা তো চাই ভাই, চা লাভার যারা তারা তো চা লাভারই। তারপরে এই যে ওরা ছিল, একজনের চুল কাটা ফেলছে, হাত কাটা। তারপর অনেকক্ষণ পর ওদের 2জন আমরা বিদায় দিয়ে দিলাম। তারপর আমরা 2জন আবার এখানে বসেছিলাম। তো বসে খারাপ লাগতেছিল, ওরা চলে যেতেছে। পরে ওরা আবার নাকি লাবান খাবে না, তো আমরা রক পেপার সিজার খেলতেছিলাম যে লাবান আনতে কে যাবে। পরে অবশ্য আমরা 2জনই যাই আনতে, কারণ আমরা একটু আলসা টাইপের, বাট যাই লাস্টে 2জনই, কারণ এই জিনিসটা আমার অনেক পছন্দ, ওদের আবার পছন্দ না। তাই ওরা বলছে তোরা খা, আমরা চলে যাই। আমার এটা কিনতে দেরি, সামনে যে আমার একটা ফ্রেন্ড আমার থেকে নিয়ে পুরো হাফ বোতল খায় ফেলছিল, আমি কান্না করে দিতে নিয়েছিলাম। যাই হোক, পরে বলছে আমাকে কিনা দিবে আবার। তো ওইটা খাইতে খাইতে আমরা চলে যেতেছিলাম বাসায়। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।